আমন্ত্রণ জেলার সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। পাবনা শহরের বেশিরভাগ রাস্তা খানাখন্দে ভরা, অল্প বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। মাছ ধরা বন্ধ থাকায় হতাশ ভোলার জেলেরা, সরকারি বরাদ্দে অনিয়মের অভিযোগ। জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সরগরম রংপুরের রাজনৈতিক অঙ্গন, মাঠে নেতাকর্মীরা। এবারে বিস্তারিত। পাবনা শহরের বেশিরভাগ রাস্তা খানাখন্দে ভরা, অল্প বৃষ্টিতেই উত্তরের পুরনো এই জেলা সদরে সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে চরম ভোগান্তিতে পড়েন বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে পানি জমে রাস্তা নষ্ট হচ্ছে। এই চিত্র পাবনা শহরের আতাইকুলা রাস্তার। সামান্য বৃষ্টিতেই এটি তলিয়ে যায়, উঠে গেছে বিটুমিন আর খোয়া, সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ। এই অবস্থায় ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন, ফলে মাঝে মধ্যে ঘটে দুর্ঘটনা। বৃষ্টি হলে রাধানগর, শালগাড়িয়া ও নিউ মার্কেট সহ শহরের অনেক রাস্তায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে ভোগান্তিতে পড়েন পথচারী সহ স্থানীয় ব্যবসায়ীরা। এর মধ্যে তো কোনো কাস্টমার আসতে পারে না, এমনি ব্যবসা খারাপ, তারপরে ওইটুকু না আসলে পরে তার কী অবস্থা হতে পারে সেটা তো আপনি বুঝতেই পারতেছেন। তো এগুলি তো তাড়াতাড়ি ঠিকঠাক করা দরকার। স্থানীয়দের অভিযোগ, ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতার কারণেই মূলত দীর্ঘক্ষণ পানি জমে থাকে, কিন্তু পৌর কর্তৃপক্ষের কোনো নজরদারি নেই। এখানে ছেলেপেলেরা স্কুলে আসে, সকালে স্কুলে আসার সময় অটো থেকে স্কুলে আসার অটো থেকে পড়ে যায়। সেই ব্যবসায়ীরা আস্তে আস্তে ব্যবসা না থাকার কারণে অনেকে দোকান ভাড়া দিতে পারছে না। যাতায়াত করা অবস্থা খুবই খারাপ হয়ে যায়, অনেক সময় গাড়ি উল্টেও যায়। আমরা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং একটা দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আর্জি জানাচ্ছি সরকারের কাছে। পৌর কর্তৃপক্ষ জানায়, দরপত্র প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে, দ্রুত সংস্কার কাজ শুরু হবে। অলরেডি আমি প্রায় 16-17টি রাস্তার লিস্ট করে আমি পৌঁছে দিয়েছি জেলা প্রশাসক মহোদয়ের নিকট, এবং সেখান থেকে ওইটা চলে যাবে বিভাগীয় কমিশনার মহোদয়ের ওখানে। তো ওখান থেকে যদি আমাদের একটা বরাদ্দর চলে আসে, ইনশাল্লাহ এই কাজগুলো আমাদের পক্ষে করা সম্ভব হবে। পাবনা পৌর এলাকায় 200 কিলোমিটার রাস্তা ও 150 কিলোমিটার ড্রেন রয়েছে। দীপ্ত বার্তা কক্ষ। মা ইলিশ সংরক্ষণে চলছে মাছ শিকারে 22 দিনের নিষেধাজ্ঞা। ভরা মৌসুমে আশানুরূপ ইলিশ না পাওয়ায় মাছ ধরা বন্ধের এই সময়ে হতাশায় দিন কাটছে জেলেদের। এছাড়া সংকটকালে সরকারি বরাদ্দে অনিয়মের অভিযোগ করেন তারা। প্রজননের সময় সাগর থেকে পদ্মা, মেঘনা সহ আশপাশের নদ নদীতে আসে মা ইলিশ। প্রজনন নির্বিঘ্ন করতে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা দেয় সরকার। নিষেধাজ্ঞা কার্যকরের আগে ভরা মৌসুমেও পর্যাপ্ত ইলিশ না পাওয়ায় এখন বেকায়দায় পড়েছেন জেলেরা। সরকার যে চাল দেয়, এই চালের সাথে যদি নগদ কোনো কিছু একটা অর্থ দিত, তাহলে আমরা জেলেরায় 22 দিন মোটামুটি একটা ফ্যামিলি নিয়ে ভালো থাকতে পারতাম। এই 22 দিন চলবো, আল্লাহ যেভাবে চালায় চলবো, আবার দেখা যাচ্ছে কিস্তি ঋণ মিন করিয়া কেউ তো দারুদার করিয়া চলতে হইব। আর আমরা অরিজিনাল জেলে মানে আমরা যারা আছি, আমাকে অনেকের কাটে নেই, আমার নিজেরও কোনো কাট অভিযানের নাই। নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলেদের সহায়তায় সরকারি কর্মসূচির আওতায় প্রতি পরিবারকে 25 কেজি করে চাল দেয়া হবে, যদিও চালের পরিমাণ প্রয়োজনের তুলনায় কম। শুধু তাই নয়, সহায়তা কর্মসূচিতে রয়েছে নানা অনিয়ম। তাই প্রকৃত জেলেদের তালিকা তৈরি এবং বরাদ্দ নিশ্চিত করার দাবি সংশ্লিষ্টদের। জেলে দেনা ফানা গায়ে গেছে, এক একটা জেলের 7টা 5টা 6টা 7টা করে সমিতি। আমরা এই সমিতি 22 দিন কিভাবে চালাবো? ডিম না আইতে অভিযান দিছে, যদি এই 10 দিন আমাকে সময় দিত তাহলে আমরা কিছু ইনকাম করিয়া সমিতি সংসার উপার্জন করতাম। অবশ্য চাল বিতরণে অনিয়ম রোধে কঠোর অবস্থানের কথা জানান এই কর্মকর্তা। এই কার্যক্রম বাস্তবায়নের জন্য ইতিমধ্যে ব্যাপক প্রচারণা চলছে। তাছাড়া জেলেদের মাছ ধরার বিরুদ্ধে জেলেদের আর্থিক খাদ্য সহায়তা বাবদ তাদেরকে 25 কেজি করে চাল দেওয়ার চিন্তা ভাবনা আছে সরকারের, বিগত বছরের মতোই। মা ইলিশ রক্ষা অভিযান সফল হবে এবং আগামীতে পর্যাপ্ত ইলিশ পাওয়ার প্রত্যাশা মৎস্য বিভাগের। কামরুন নাহার, দীপ্ত বার্তা কক্ষ। বরিশালের জেলেদের অবস্থা এবং মাছ ধরায় নিষেধাজ্ঞা কতটা কার্যকর হয়েছে তা জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মর্তুজা জুয়েল। জুয়েল, বরিশালের জেলেরা সরকারি বরাদ্দ ঠিকভাবে পাচ্ছে কিনা আর মাছ ধরায় নিষেধাজ্ঞা কার্যকরে প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন?
সুমনা, আপনি কিছুক্ষণ পূর্বে সংবাদে যেমনটি বলছিলেন যে বিভিন্ন জায়গায় হচ্ছে চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গিয়েছে। বরিশালেও আসলে একই রকম চিত্র আমরা লক্ষ্য করেছি। এখানে জেলেরা আমাদেরকে জানিয়েছেন যে তাদের হচ্ছে চাল যে তারা পাবেন তাদের সেই কার্ডই দেওয়া হয়নি। মূলত জেলার 10 উপজেলার 66,524 জন কার্ডধারী নিবন্ধিত ইলিশ জেলে রয়েছে যারা এই প্রণোদনার চাল পেয়ে থাকেন, কিন্তু এখানে উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তিরা হচ্ছেন তারা প্রকৃত জেলে নয়, বিভিন্ন পেশায় নিয়োজিত থাকলেও তারা অবৈধভাবে এই কার্ড মৎস্য অধিদপ্তরের মাধ্যমে সংগ্রহ করেছেন বলে প্রকৃত জেলেরা অভিযোগ করেছেন এবং এর ফলে আসলে প্রকৃত যারা জেলে তারা আসলে এই সহায়তা বঞ্চিত হচ্ছেন। এমন চিত্র কিন্তু আমরা বিভিন্ন কয়েক বছর ধরে দেখে এসেছি। জেলেদের পক্ষ থেকে এই কার্ড বিতরণ পদ্ধতি এটি সংস্কার করে প্রকৃত জেলেদেরকে কার্ড দেওয়ার দাবি তোলা হলেও এটি কিন্তু আসলে বাস্তবায়ন হয়নি। এর ফলে আসলে প্রকৃত জেলেরা বঞ্চিত হচ্ছেন এবং তারা বাধ্য হয়ে কিন্তু জীবিকার তাগিদে নিষেধাজ্ঞা অমান্য করে মৎস্য আহরণ করছেন এবং ইলিশ সম্পদ ধ্বংস করছেন। মৎস্য অধিদপ্তরের গবেষণার তথ্য হচ্ছে যে একটি মা ইলিশ 2 লক্ষ থেকে 10 লক্ষ ডিম্বাণু অবমুক্ত করবে এবং এর 10% ইলিশ যদি ডিম্বাণু যদি মাছে পরিণত হওয়ার সুযোগ পায় তাহলে যে বার্ষিক যে লক্ষ্যমাত্রা রয়েছে 40,000 মেট্রিক টন দক্ষিণাঞ্চল থেকে সেটি শতভাগ লক্ষ্য অর্জিত হবে এবং ইলিশের মূল্য সহনীয় পর্যায়ে চলে আসবে এবং সকল ভোক্তারা আসলে ইলিশের স্বাদ পাবেন। এটি কিন্তু আসলে এই অভিযানের মূল উদ্দেশ্য। কিন্তু প্রশাসন তৎপর থাকলেও জেলেদের কিন্তু আসলে অসাধু জেলেদের কিন্তু এই মৎস্য আহরণ থেকে বিরত রাখা সম্ভব হচ্ছে না। বরিশাল জেলায় 10টি উপজেলায় 10টি টাস্কফোর্স গঠন করা হয়েছে, সেখানে 30 জন ম্যাজিস্ট্রেটকে নিয়োগ দেওয়া হয়েছে এবং প্রতিটি উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ইউনো যারা রয়েছেন তাদের সমন্বয়ে এবং মৎস্য কর্মকর্তার সমন্বয়ে এই টাস্কফোর্স কমিটি কার্যক্রম পরিচালনা করছে। সেখানে ড্রোন ব্যবহার করা হচ্ছে এবং একই সঙ্গে যুক্ত হয়েছে নৌবাহিনীর বা নৌজা পদ্মা সহ 17টি নৌবাহিনীর যুদ্ধ জাহাজ এবং সেখানে নৌবাহিনীর কর্মকর্তা এবং সৈনিকরা তারা এই কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। কিন্তু তারপরেও বরিশালে যে বিস্তীর্ণ 82 কিলোমিটার অভয়াশ্রম সদর উপজেলার চরমোনাই এলাকা জোড়াহার থেকে চাঁদপুরের আগ পর্যন্ত যে মেঘনা শাটনল এলাকা রয়েছে এই বিস্তৃত 82 কিলোমিটার যে অভয়াশ্রম ইলিশের এটি আসলে পুরোপুরি নজরদারির আওতায় আনা সম্ভব হচ্ছে না। ফলে বিচ্ছিন্নভাবে জায়গায় জায়গায় জেলেরা কিন্তু হচ্ছে লুকিয়ে মৎস্য আহরণ করার চেষ্টা করছেন। এ পর্যন্ত অর্ধশতাধিক জেলেদেরকে কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়েছে এবং বিপুল পরিমাণ জাল উদ্ধার করা হয়েছে এবং অন্তত 20টি ট্রলার আটক করা হয়েছে। তবে একটি উদ্বেগজনক বিষয় হলো যে কোনো কোনো জায়গায় কিন্তু প্রকৃত জেলে নয়, বিভিন্ন রকম অসাধু ব্যক্তিরা তারা কিন্তু প্রশাসনের কর্মকর্তাদের উপর হামলার চেষ্টা চালিয়েছেন। সমান এই ছিল আসলে দক্ষিণাঞ্চল থেকে ইলিশ অভিযানের আজকের তথ্য। জুয়েল, আপনাকে ধন্যবাদ। জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সরগরম রংপুরের রাজনৈতিক অঙ্গন। তফসিল ঘোষণা বেশ দূরে থাকলেও প্রায় সব দলই নিজেদের মতো করে মাঠে রয়েছে, চেষ্টা করছে ভোটারদের সামনে দলের অবস্থান তুলে ধরতে। আগামী বছর ফেব্রুয়ারির মাঝামাঝি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা। নির্বাচন কমিশনও সেই লক্ষ্যে এগোচ্ছে। দেশের অন্যান্য এলাকার মতো রংপুরেও বইছে ভোটের হাওয়া, কিন্তু কি পদ্ধতিতে ভোট হবে, সংস্কার হবে কি হবে না, এ নিয়ে ভিন্ন অবস্থানে দলগুলো। নির্বাচন নামে তামাশা হয়েছে, মূলত জনগণ সেখানে অংশগ্রহণ করেনি, ভোটাধিকার প্রয়োগ করেনি, একতরফাভাবে একটা যাচ্ছে তাই করে কোনোভাবে একটা সরকার গঠন করা হয়েছে। তো সেই ধরনের ঘটনার জন্য পুনরাবৃত্তি না হয়, মূলত সে কারণেই নির্বাচনী ব্যবস্থা সংস্কার হওয়া উচিত অন্য অন্য ব্যবস্থার সঙ্গে। জুলাই সনদপত্র সংস্কার, বিচার, সংবিধানের সংস্কার না হওয়া পর্যন্ত এই দেশে এনসিপি সহ বাংলাদেশের সাধারণ যে জনগণ আছে তারা হয়তো নির্বাচন চায় না। সরকার আসবে, সরকার সংস্কার হবে, নতুন করে নতুন সরকার আসবে, আবার সংস্কার হবে, এইভাবে ধীরে ধীরে সংস্কার কিন্তু করতে হবে। নির্বাচনকে বয়কট করার জন্য যারা অতীতে ষড়যন্ত্র করছে তাদেরই উত্তরসূরিরা আবার নতুন করে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য এই ষড়যন্ত্রগুলো করা হচ্ছে। নির্বাচন নিয়ে দলগুলো ভিন্ন অবস্থানে থাকলেও সাধারণ মানুষের চাওয়া একটি সুন্দর ও নিরাপদ বন্দোবস্ত। নির্বাচন কি হবে? যদি নির্বাচন হয়, যে কোনো প্রার্থী আসুক, শান্তশিষ্ট মতো নির্বাচন জন্য করে এবং আমাদের রংপুরের জন্য উন্নয়ন জন্য হয়। যে বিগত সরকারের আমলে যে নির্বাচন হয়েছে
যে রংপুরকে নিয়ে যে অবহেলা তৈরি হয়েছে, রংপুর যে বৈষম্যের শিকার হয়েছে, সেই বৈষম্য থেকে যাতে রংপুরবাসী মুক্তি পায়। অংশগ্রহণমূলক নির্বাচনের গুরুত্বারোপ করে বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কার কথা জানান রংপুরের অনেকেই। যে ছাত্ররা যে করতেছে এ দল ও দল ও দল নিষিদ্ধ, এই কারণে এরা শৃঙ্খলতা সৃষ্টি তৈরি করতেছে, যাতে মত সৃষ্টি করতেছে, যাতে নির্বাচন না হয়, আজও যাতে নির্বাচন না হয়। রংপুর জেলায় সংসদীয় আসন রয়েছে 6টি। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। আজ বিশ্ব ডিম দিবস। এ উপলক্ষে কাজী ফার্মসের উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে বিনামূল্যে ডিম বিতরণ করা হয়েছে। ডিমে আছে প্রোটিন, খেতে হবে প্রতিদিন, এই স্লোগানে পালিত হয় বিশ্ব ডিম দিবস। সকালে চট্টগ্রাম শহরের পতেঙ্গা লিংক রোডস্থ ডিসি পার্ক এলাকার একটি মাদ্রাসায় কাজী ফার্মস লিমিটেডের উদ্যোগে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান শেষে বিনামূল্যে ডিম বিতরণ করা হয়। বিশ্ব ডিম দিবস উপলক্ষে রাজশাহীতে কাজী ফার্মসের উদ্যোগে শোভাযাত্রা, আলোচনা সভা ও বিনামূল্যে ডিম বিতরণ করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ডিম বিতরণ করা হয়। টাঙ্গাইল শহরের ব্যাপারীপাড়া সরকারি শিশু পরিবার বালক স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ডিম বিতরণ করা হয়েছে। এছাড়া বিশ্ব ডিম দিবস ঘিরে ঢাকার সাভার ও আশুলিয়ার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে উপহার হিসেবে ডিম বিতরণ করা হয়। ফরিদপুরের মুসলিম মিশন এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝেও ডিম বিতরণ করে কাজী ফার্মস। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। সংযুক্ত আরব আমিরাত থেকে জুলাই যোদ্ধা আব্দুল হামিদের মরদেহ দেশে এসে পৌঁছেছে। সকাল 10:30 চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আব্দুল হামিদের মরদেহ গ্রহণ করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট ও কর্মকর্তারা। পরে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। মরদেহ পরে আব্দুল হামিদের নিজ গ্রাম রাউজানে নিয়ে যাওয়া হয়। সংযুক্ত আরব আমিরাতে জুলাই আন্দোলনে অংশ নেওয়ার কারণে তাকে গ্রেফতার করে ওই দেশের প্রশাসন। সংযুক্ত আরব আমিরাতে কারাবন্দী অবস্থায় তার মৃত্যু হয়। আব্দুল হামিদের পরিবার দাবি করেছে তিনি 22 সেপ্টেম্বর মারা যান। জেলার সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পাবনা শহরের বেশিরভাগ সড়ক খানাখন্দে ভরা, অল্প বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। মাছ ধরা বন্ধ থাকায় হতাশ ভোলার জেলেরা, সরকারি বরাদ্দে অনিয়মের অভিযোগ। জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সরগরম রংপুরের রাজনৈতিক অঙ্গন, মাঠে নেতাকর্মীরা। এই ছিল এখনকার মতো। এরপর দীপ্ত স্পোর্টস দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।